নমস্কার, জিএস টেলিকম সার্ভিস দিয়ে বলছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন 14 আছে, একটা আইফোন 13 আছে। আইফোন 14 আর আইফোন 13 এই দুটোর প্রবলেম সেম। আপনারা এই প্রবলেম হয়তো ফেস করেন ডেইলি রুটিনে। যেটা হয়ে গেল, আপনাদের ফোন আপডেট করার পর হঠাৎ করে ফোনের ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো এরকম টাইপের যদি আপনাদের ফোনের ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেই কন্ডিশনে কি করণীয় আপনাদেরকে বলছি। সেই কন্ডিশনে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এবার কিছু কিছু কাস্টমারের কোশ্চেন থাকতে পারে যে এই কন্ডিশনে ডিসপ্লে আমাদের হাত দিয়ে পড়েনি বা আমরা কিছুই করিনি, তাও ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেল, তো এর তো কিছু সলিউশন থাকা উচিত। তো আমরা বলবো সলিউশন আছে, 100% আছে, কিন্তু এর যে সলিউশন আছে তার রেশিও কম, সলিউশন হওয়ার পর চলবে কম, আর ওই সলিউশনে কস্টিং বেশি। ওর থেকে বেস্ট অপশন হয়ে গেল আপনার ডিসপ্লে চেঞ্জ। কারণ ডিসপ্লে চেঞ্জ করলে আপনার ফোনের লংজিভিটি বেড়ে যাবে, প্লাস জিনিসটা জেনুইন হবে। আর যদি আপনারা রিপেয়ার করতে চান সেই কন্ডিশনে পার্সেন্টেজ কম, বেশি দিন চলা। তো রিজন দেখিয়ে দিই কেন আজকালকার ডেটে আইফোন 13 আর আইফোন 14 এর ডিসপ্লেই আমাদের চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আপনারা ডিসপ্লে রিপেয়ার করাতে কেন পাচ্ছেন না, তার রিজন আমি বলে দিই। আইফোন 13 আর 14 যে প্রবলেমগুলো ফেস করেন আপনারা, প্রথমে দেখাতে চাই আমার কাছে একটা আইফোন 14 এর ডিসপ্লে। আমরা এখানে আপনাকে ক্যামেরা থ্রুতে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এখানে যে গ্লাস আইসিটা লাগানো রয়েছে, এখানে এই যে গ্লাস আইসিটা লাগানো রয়েছে, এইটা হচ্ছে গ্রাফিক্স আইসি, মানে আমরা শর্টে বলি কফ আইসি। তো এই যে আইসিটা আছে, এই আইসিটাকে রিপাঞ্চ করলে আপনার ডিসপ্লে প্রবলেম সলভ হয়ে যাবে। আইফোন 13 বা 14, 15 যে মডেলই হোক, এই টাইপের প্রবলেম রিপাঞ্চ করলে, সিঙ্গেল সিরিজের রিপাঞ্চ করলে ডিসপ্লে প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আপনি করতে গেলে এর যে লংজিভিটি এটা বেশি দিনের না, ওই জন্য বেস্ট অপশন হয়ে গেল ডিসপ্লে চেঞ্জ করার আইফোন 13 আর 14 এর। 13, 14 এর যে কফ আইসির প্রবলেম আজকালকার ডেটে ফেস করছেন, স্ক্রিন গ্রিন হয়ে যাওয়া, ক্যামেরা নচের জায়গায় হালকা সিঙ্গেল লাইন হওয়া, ডিসপ্লে হালকা গ্রিন আসা, ঠিক আছে, এই টাইপের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, এই টাইপের প্রবলেমগুলো আপনারা যে ফেস করেন, সেই প্রবলেমের সলিউশন হয়ে গেল বেস্ট ডিসপ্লে চেঞ্জ করা। জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাবো যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, তার আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ফোনটা আমার কাছে চালু আছে কিন্তু ডিসপ্লে আসছে না, আমি জাস্ট আপনাদেরকে টেস্টারে লাগিয়ে দেখাচ্ছি ডিসপ্লেটা কিরকম আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদি আপনাদের ডিসপ্লে এরকম আসতেও পারে, আর অন্য ধরনের প্রবলেমও হয়, ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়, ক্যামেরা নাচের প্রবলেম হয়, ডিসপ্লে স্ক্রিন গ্রিন হয়ে যায়, এরকম টাইপের প্রবলেম আসে। দেখুন এখানে কিন্তু স্ক্রিন চালু হয়ে গেছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না, দেখুন পুরো ফুল ব্ল্যাঙ্ক। এটা যে টেস্টারে চেক করলাম আপনাদেরকে। এবার যদি আমি এর জায়গায় একটা অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দেখি, আপনাদেরকে দেখাবো যেটা অ্যাক্টিভ ডিসপ্লে। দেখুন এখানে কিন্তু ডিসপ্লে চলে আসবে, বা আমি ফোনে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আইফোন 13 এর আছে, তো আপনারা দেখুন, এই দেখুন ডিসপ্লে এসে গেছে, কিন্তু ওই কন্ডিশনে কিন্তু ওই ডিসপ্লে আসছে না। রিজন হয়ে গেল এই